আসসালামু আলাইকুম। রুবায়েত ফাতেমা তনি একজন উদ্যোক্তা। আসলে একজন বেপরদা নারীকে নিয়ে কথা বলার মতো কোনো রুচি অথবা কোনো ইচ্ছা কোনোটাই আমার নেই। কিন্তু তাকে নিয়ে ভিডিওটি বানাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা জিনিস বোঝানোর জন্য। তো চলুন আজকের এই ভিডিওতে রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে বেশ কিছু কথা বলা যাক। রুবায়েত ফাতেমা তনি সর্বপ্রথম আলোচনায় আসেন যখন তিনি তার থেকে ৪২ বছরের বড় একজন পুরুষকে বিয়ে করেন। এটি নিয়ে আমাদের আসলে কারোরই মাথা ব্যথা নেই। তারা যদি ভালো থাকে আপনার আমার কি? এটা মূল বিষয় না। কিন্তু মূল বিষয় যেটি সেটি হচ্ছে যে বিগত দিনে তাকে নিয়ে যত ট্রল করা হয়েছে প্রত্যেকটা ট্রলের তিনি খুব সফলভাবে এবং সবলভাবে উত্তর দিয়েছেন। তাকে অনেকে বলেছে যে তিনি নাকি সুগার ড্যাডি রেখেছেন। তো এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু তিনি সবসময় একটি কথাই বলেছেন যে তিনি আসলে তার হাসব্যান্ডকে ভালোবেসেই বিয়ে করেছেন। তার স্বামী সাদাতুর রহমান তিনি একজন বিখ্যাত ব্যক্তি হওয়ার সাথে সাথে তিনি কিন্তু প্রচুর পরিমাণ অর্থেরও মালিক। তো এই কারণে অনেকেই তনিকে বলেছে যে হয়তোবা সে অর্থের জন্যই বিয়ে করেছে। কিন্তু বরাবরই তনি সেটিকে না বলেছে এবং এটি বলেছে যে সে ভালোবেসে বিয়ে করেছে। তো চলুন দেখি কেমন তার ভালোবাসার নমুনা। কিছুদিন আগে যখন সাদাতুর রহমান অসুস্থ ছিল তখন তনি তার ফেসবুকে পোস্ট করে সবাইকে জানিয়েছেন এবং যখন তার স্বামী মারা গেলেন সেটিও তিনি ফেসবুকে পোস্ট করে তার ভক্তদেরকে জানিয়েছেন। তার স্বামীর মৃত্যুতে তিনি এতটাই শোক প্রকাশ করেন যে তিনি শোকে একদম ভেঙে পড়েছেন। কিন্তু তার ৪ দিন পরেই তিনি এমন কিছু পিক আপলোড করেন যেগুলো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে আমি আমার কন্টেন্টে কোনো রকম বেপরদা নারীর ছবি প্রকাশ করতে চাচ্ছি না। কারণ তিনি বেপরদা হলেও আমি তার পর্দা নষ্ট করতে পারি না। তো যে কারণে আমি শুধুমাত্র তার কথা বলবো। আর তার যে পুরনো পিকগুলো অথবা তার যে পোস্টগুলো এগুলো আমার মনে হয় আপনারা সবাই দেখেছেন। তো যাই হোক ফিরে আসি মূল কথায়। তিনি তার স্বামীর মৃত্যুর ৪ দিন পরেই তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন এবং যেগুলোতে তার মেকআপ তার ড্রেসেস দেখে সহজেই বোঝা যায় যে তিনি আসলেই শোকে আছেন কিনা। আসলে পুরনো একটা কথা আছে যে পুরনো গেলেই নতুন আসবে। হয়তোবা তার ক্ষেত্রেও বিষয়টি তাই। যাই হোক আমি এ ব্যাপার নিয়ে কথা বলবো না। আমি শুধুমাত্র এটি নিয়ে কথা বলবো যে আসলেই তনি শোকে আছেন কিনা। আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন যে তনির হাজবেন্ডের মৃত্যুর ৪ দিন পরে সে কি পিকগুলো আপলোড করেছে। তো একজন মানুষ যদি শোকে থাকে তাহলে সে কিভাবে এরকম ছবি আপলোড করতে পারে? আর বর্তমানে তিনি তার ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত আছেন। যেহেতু তিনি একজন ব্যবসায়ী মহিলা, তিনি তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেই পারেন। এটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু তিনি তার স্বামীর জন্য যে শোক প্রকাশ করলেন, এটির জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে উপরে, উপরে তারা যতই বলুক যে তারা ভালোবেসে বিয়ে করেছে, আসলে ভালোবাসাটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না হয়, সেই ভালোবাসা কোনোভাবেই ফায়দাবান হয় না। সেই ভালোবাসা কোনোভাবেই সত্যিকারের ভালোবাসা হতে পারে না। ভালোবাসা তো ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শোকে এতটাই পাগল ছিলেন, তিনি তার কবরের সামনে গিয়ে পড়ে থাকতেন এবং বলতেন, "হে আমার প্রিয়তমা, কতদিন তোমাকে দেখি না, তোমাকে ছুঁতে পারি না, তোমার কণ্ঠ শুনি না। অনেকেই বলে যে তুমি মরে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার অন্তরের অন্তঃস্থলে রয়েছো।" তো যাই হোক এটি ছিল তাদের ভালোবাসা। আসলে বর্তমান যুগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনোভাবেই পাওয়া সম্ভব না। কিন্তু আমরা তো তাদের আদর্শকে ফলো করতে পারি। আর যে ভালোবাসা আল্লাহ কর্তৃক হয় সেই ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা হয়। তাছাড়া আপনারা জানেন যে তনি নিজেও একজন মুসলিম নারী। তো একজন মুসলিম নারীর কিন্তু অবশ্যই উচিত স্বামী মারা যাওয়ার পরে সর্বনিম্ন ৪০ দিন তার স্বামীর জন্য শোক পালন করা। কিন্তু তারা কি করছে? এখানে মূল যে ব্যাপারটি সেটি হচ্ছে যে, যে ভালোবাসা আল্লাহ তাআলার জন্য হয় সেটি আসল ভালোবাসা। কারণ আপনি যদি লক্ষ্য করেন যে বর্তমান যে সেলিব্রিটিরা তারা যতই বলুক যে তারা তাদের সঙ্গীকে ভালোবাসে, আসলেই কি তারা তাদের সঙ্গীকে ভালোবাসে? আমার তো মনে হয় না। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, আমি শুধুমাত্র এই ভিডিওতে এটি জানানোর চেষ্টা করলাম যে আল্লাহ তাআলার ভালোবাসা ব্যতীত কোনো ভালোবাসাই সম্পূর্ণ না এবং কোনো ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা না। যে ভালোবাসা হয় আল্লাহ তাআলার জন্য সেটি সত্যিকারের ভালোবাসা। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে তাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ভালোবাসি। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।